আপনি কি জানেন, অনেক পরকীয়ার শুরু হয় শরীর থেকে না, শুরু হয় মনের একাকিত্ব থেকে। একটা প্রশ্ন করি, একজন স্ত্রী যার সংসার আছে, স্বামী আছে, সে কেন অন্য পুরুষের দিকে টান অনুভব করে? আজ আমি এমন 4 ধরনের স্ত্রীর কথা বলবো, যাদের ভেতরে ভেতরে এমন এক শূন্যতা তৈরি হয়, যেখান থেকে পরকীয়ার দরজা ধীরে ধীরে খুলে যায়। 4 নম্বরটা শুনলে অনেক স্বামী চুপ করে যাবেন। এই ভিডিওটা শেষ না করলে আপনি হয়তো নিজের সম্পর্কের সবচেয়ে বড় সত্যটা মিস করবেন। 1 নম্বর স্ত্রী, যে স্ত্রী নিজেকে আর গুরুত্বপূর্ণ মনে করে না। এই স্ত্রীটি ঘরে থাকে, কাজ করে, দায়িত্ব নেয়, কিন্তু দিনের শেষে তার মনে হয়, আমি কি শুধু কাজ করার মেশিন? স্বামী কথা বলে না, শোনে না, প্রশংসা করে না, আর তখন যদি বাইরে কেউ বলে, আপনাকে আজ সুন্দর লাগছে, এই একটা বাক্যই তার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়। মনে রাখবেন, পরকীয়া শুরু হয় প্রশংসার ক্ষুধা থেকে। আপনার কি মনে হয়, সংসারে প্রশংসা কমে যাচ্ছে? কমেন্টে লিখুন। 2 নম্বর স্ত্রী, যে স্ত্রী ইমোশনালি একা। এই স্ত্রী স্বামীর পাশে ঘুমায়, কিন্তু কথা বলার কেউ নেই। সে বলতে চায় ভয়, কষ্ট, স্বপ্ন, অভিমান, কিন্তু স্বামী বলে, এইসব বাদ দাও, আমি ক্লান্ত। তারপর হঠাৎ একদিন কেউ একজন মন দিয়ে শোনে, সেখানেই বিপদ শুরু। এখানেই বেশিরভাগ সম্পর্ক নীরবে ভেঙে যায়। 3 নম্বর স্ত্রী, যে স্ত্রী নিজের ভ্যালু হারিয়েছে। বিয়ের পর ধীরে ধীরে সে নিজেকে ভুলে গেছে, নিজের যত্ন নেয় না, নিজেকে ভালোবাসে না, আর যখন কেউ তাকে আবার বিশেষ অনুভব করায়, সে নিজেকে নতুন করে আবিষ্কার করে। এটা ভালোবাসা না, এটা নিজেকে খুঁজে পাওয়ার মরিয়া চেষ্টা। আপনার মতে বিয়ের পর মানুষ কি নিজেকে হারিয়ে ফেলে? লিখুন। 4 নম্বর স্ত্রী, সবচেয়ে বিপজ্জনক, যে স্ত্রী রাতে একা জেগে থাকে। রাতে স্বামী পাশে, কিন্তু মোবাইলে ব্যস্ত, নীরব বা অনুপস্থিত। আর এই স্ত্রী চিন্তায় ডুবে যায়, নিজেকে প্রশ্ন করে, নিজের জীবন নিয়ে কথা বলে। এই সময় যদি কেউ অনলাইনে, মেসেজে বা কথায় তার পাশে এসে দাঁড়ায়, এই স্ত্রীর মন তখন সবচেয়ে দুর্বল। এখানে শরীর না, আগে হার মানে মন। এই পয়েন্টটা মিস করলে পুরো ভিডিওটাই মিস করবেন। সব স্ত্রী খারাপ না, সব পরকীয়া ইচ্ছাকৃত না, কিন্তু অবহেলা, নীরবতা, ইমোশনাল দূরত্ব, এই 3টেই পরকীয়ার সবচেয়ে বড় কারণ। আপনার মতে পরকীয়ার আসল কারণ কি, শরীর না মন? কমেন্টে নিজের মতামত লিখুন। আপনি যদি চান আপনার সম্পর্ক আরও সচেতন, আরও শক্ত হোক, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটা শেয়ার করুন, হয়তো কারো জীবন বাঁচবে। কারণ ভালোবাসা বাঁচে কথায়, নীরবতায় নয়।